আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, আজকে এইচএসসি গ্রামারের সবচেয়ে সহজ একটা টপিক নিয়ে আলোচনা করা হবে, যাকে বলা হয় গরিবের বন্ধু হিসেবে। ঠিক আছে, তবে এই গরিবের বন্ধুতে কিন্তু 7 মার্ক ক্যারি করে। যাদের শর্ট সিলেবাস তাদের কিন্তু 7 মার্ক অবশ্যই কি করতে হবে, এখান থেকে ক্যারি করতে হবে। ঠিক আছে, তোমরা যারা পাঞ্চুয়েশনকে প্র্যাকটিস করো না তারা কিন্তু 7-এ 7 পাবা না। ঠিক আছে, তোমার পাঞ্চুয়েশনে কিছু স্পেসিফিক নিয়ম কানুন তুমি যদি জানতে চাও বা জানতে পারো অবশ্যই তুমি 7-এ 7 পাবা। ঠিক আছে, তবে আমি আজকে তোমাদেরকে ম্যাজিক শিখাবো। ঠিক আছে, জাস্ট কিছু কিছু শব্দ শিখাবো এবং কিছু কিছু নিয়ম শিখাবো। অ্যাভারেজ খুব বেশি নিয়ম শিখাবো না, জাস্ট কয়েকটা নিয়ম শিখাবো। এই নিয়মগুলো তুমি যদি ফলো করো এবং যদি মনে রাখো অবশ্যই তুমি পাঞ্চুয়েশনে 7-এ 7 মার্ক ক্যারি করতে পারবা। পাঞ্চুয়েশনে যদি 7-এ 7 পাও তোমার কি হবে, এ প্লাস পেতে খুবই সহায়ক হবে। কারণ এই মার্কে, এই পাঞ্চুয়েশনে মার্ক ক্যারি করা কিন্তু একদম সিম্পল। এখানে যদি মার্কস ছুটে যায় তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট হবে না। অবশ্যই তোমাকে পাঞ্চুয়েশনে ফুল মার্কস ক্যারি করতে হবে। ঠিক আছে, 7 হোক 5 হোক ফুল মার্কস ক্যারি করতে হবে, কারণ এইখানেই মার্ক ক্যারি করা সবচেয়ে সহজ। চলো তাহলে কিভাবে সবচেয়ে সহজ উপায়ে 5-এ 5 অথবা 7-এ 7 পাওয়া যায় সেই নিয়মটাই আমরা দেখব। তবে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা পরিশ্রম করতে থাকো। ঠিক আছে, অবশ্যই ভালো কিছু হবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা, আর ভালো না লাগলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা কিভাবে ভিডিও বানালে তোমাকে তোমার ভালো লাগবে। সেই কমেন্টটা যদি তুমি করো আমি তোমার বড় ভাই তোমাকে সেইভাবে ভিডিওটা আপলোড করে দিব। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমি জাস্ট 6টা পাঞ্চুয়েশনের নিয়ম শিখাবো। এই 6টা আমি রিসার্চ করে দেখেছি, তোমাদের বোর্ড কোশ্চেন, প্রিভিয়াস বোর্ড কোশ্চেন আমি রিসার্চ করে দেখেছি। এই 6টার মধ্যেই তোমাদের আসে। এই 6টা ব্যবহার তুমি যদি ভালো করে শিখো 100% তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবা, আর টেনশন থাকবে না। ঠিক আছে, ওকে, তাহলে দেখো কি কি শিখবো। 1 নম্বরে শিখবো আমরা কমার ব্যবহার, 2 নম্বরে ফুল স্টপের ব্যবহার, 3 নম্বর এক্সক্লেমেশন মার্কের ব্যবহার, 4 নম্বর অ্যাপোস্ট্রফি এর ব্যবহার, 5 নম্বর ইনভার্টেড কমার ব্যবহার, 6 নম্বর কোশ্চেন মার্কের ব্যবহার মানে প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার। এই 6টা যদি তুমি শিখো অবশ্যই ভালো মার্ক মানে ফুল মার্ক ক্যারি করতে পারবা। ঠিক আছে, 5 থাকুক আর 7 থাকুক। ওকে, প্রথমে আমরা শিখবো কমার ব্যবহার। কমা কোথায় কোথায় বসে। আমি কিন্তু তোমাদের বিশাল বিশাল নিয়ম শিখাবো না, আমি তোমাদের জাস্ট টেকনিক শিখাবো কিভাবে সহজ এবং শর্টকাট টেকনিক দিয়ে তুমি কি করো পাঞ্চুয়েশনে ফুল মার্ক ক্যারি করতে পারো। ওকে, দেখো কিছু শব্দ বাক্যের শুরুতে বসলে কমা পরে বসে। কিছু শব্দগুলো কি কি দেখো। স্যার, স্যার যদি প্রথমে বসে স্যারের পরে কমা। ম্যাডাম যদি বাক্যের শুরুতে বসে ম্যাডামের পরে কমা। তারপরে এক্সকিউজ মি এর পরে কমা, ওকে এর পরে কমা, ওহ এর পরে কমা, ইয়েস এর পরে কমা, নো এর পরে কমা, এনিওয়ে এর পরে কমা। অবশ্যই কিন্তু শব্দগুলো বাক্যের শুরুতে বসতে হবে। ওকে, থ্যাংক ইউ এর পরে কমা, আই সি এর পরে কমা, ওয়েল এর পরে কমা, হাউ এভার এর পরে কমা, মোর ওভার এর পরে কমা, বাট এর পরে কমা, রিমেম্বার এর পরে কমা। ওকে, দেখো কিছু শব্দ যা বাক্যের শেষে বসলে কমা আগে বসে। কিছু শব্দ যা বাক্যের যদি শেষে বসে কি বসে, কমাটা আগে বসে। দেখো স্যার যদি বাক্যের শেষে বসে কি বসে, বাক্যের শেষে বসে তাহলে কমাটা আগে হয়। ম্যাডাম যদি বাক্যের শেষে বসে কমাটা আগে হয়। এক্সকিউজ মি যদি বাক্যের শেষে বসে কমাটা আগে হয়। ওকে এর আগে কমা, এনিওয়ে এর আগে কমা, আই থিঙ্ক এর আগে কমা, নেম এর আগে কমা। মনে রাখবা নেম মানে কি নাম। রহিম, করিম, জসিম, শাকিব খান, অপবিশ্বাস, তামিল হিরো, তারপরে তোমার সুপার মানে বলিউড হিরো, যেই হোক না কেন। ঠিক আছে, নাম যদি হয় তাহলে নাম যদি বাক্যের শেষে বসে অবশ্যই তার আগে কমা হবে কিন্তু। ওকে, ইয়েস এর আগে কমা, নো এর আগে কমা, থ্যাংক ইউ এর আগে কমা, ওয়েল এর আগে কমা। এবং আরো কিছু আমি দেখিয়ে দিয়েছি। দেখো ন্যারেশনের রিপোর্টিং ভার্ব এর পরে কমা বসে। তোমরা ন্যারেশন যারা প্র্যাকটিস করেছো অবশ্যই তোমাদের ন্যারেশন প্র্যাকটিস করতে হবে। ন্যারেশন যারা প্র্যাকটিস করেছো অবশ্যই ন্যারেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই পাঞ্চুয়েশনের জন্য। ওকে, যখন প্যাসেজ ন্যারেশন আসবে তখন কিন্তু কি আসবে, প্যাসেজ ন্যারেশন থেকে তুমি শিখতে পারবা কোথায় কোথায় ইনভাইটেড কমা হবে, কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে। ঠিক আছে, এই দেখো ন্যারেশনে কিন্তু রিপোর্টিং ভার্বে কমা হয়। ওকে, ট্যাগ কোশ্চেনে কিন্তু কমা হয়। আমি জাস্ট দুটো জিনিস দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেন আজকেই প্র্যাকটিস করাবো, এই ভিডিওতেই প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিব। তারপর দেখো ফুল স্টপ। আমাদের কমার ব্যবহার কিন্তু এতটুকুই শেষ। জাস্ট দুইটা নিয়মটা পড়ো এবং মনে রাখো, খাতায় নোট করে রাখো। বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের সময় তোমরা বুঝতে পারবা, দেখতে পারবা। ওকে, ফুল স্টপের ব্যবহার আমরা সচরাচর সবাই জানি। তারপরে আমি একটু দেখাই দিচ্ছি। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্স এ ফুল স্টপ ব্যবহার হয়। অ্যাসার্টিভ
ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্স যদি হয় অবশ্যই সেন্টেন্সের শেষে কি হবে ফুল স্টপ ব্যবহৃত হবে, এই যে ফুল স্টপ একটা ফোঁটা ব্যবহৃত হবে। ওকে, এবং দেখো অ্যাব্রিভিয়েশন অর্থ কি সংক্ষিপ্ত কিছু ওয়ার্ড আছে সেগুলোতে কি বসে ফুল স্টপ বসে, যেমন MBBS দেখো ফুল স্টপ আছে, BCS, ইওনো, টিওনো, ঠিক আছে, এগুলোতে কি বসে ফুল স্টপ বসে। তোমরা আরো শব্দ দেখতে পারো, কোনো সমস্যা নেই। এবং বিভিন্ন অ্যাড্রেসের ক্ষেত্রেও কিন্তু ফুল স্টপ বসে, অ্যাড্রেস, ঠিক আছে, যেমন কি www.facebook.com, ঠিক আছে। এবার দেখো আমরা এক্সক্লেমেশন মার্ক এর ব্যবহার শিখবো। এক্সক্লেমেশন মার্ক অর্থ হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিস্ময়সূচক চিহ্ন হয়, মানে এক্সক্লেমেশন মার্কটা হয়। তোমরা সেন্টেন্স 5 প্রকার শিখেছো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই যে তোমরা সেন্টেন্স শিখেছো সেই সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমাদের এই পাঞ্চুয়েশনটা নিহত আছে, মানে আছে, ঠিক আছে। অবশ্যই সেই সেন্টেন্সটা মানে সেন্টেন্সগুলো 5টা সেন্টেন্স সম্পর্কে যদি তুমি ভালো ধারণা রাখো অবশ্যই তুমি পাঞ্চুয়েশনে ভালো কিছু করতে পারবা, ঠিক আছে। তাহলে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন তুমি দেখবা, বিস্ময়সূচক যখন সেন্টেন্স দেখবা তখনই সেখানে এই বিস্ময়সূচক মানে এক্সক্লেমেশন মার্কটা তুমি ব্যবহার করবা। দেখো সেগুলো কিভাবে হতে পারে, যে হুররা উই উইন দ্য গেম, হুররা যে বলে, ঠিক আছে, হুররে উই উইন দ্য গেম। আমরা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যেই খেলা খেলি না কেন যখন আমরা জিতি তখন বলে হুররে উই উইন দ্য গেম। দেখো হুররে এর পরে কি বিস্ময়সূচক চিহ্ন, অ্যালাসের পরে বিস্ময়সূচক চিহ্ন, ওয়ারি এরপরে বিস্ময়সূচক, স্ট্রেঞ্জ বিস্ময়সূচক, শিওর, রয়্যাল, রিয়েলি, ওহ আই সি। দেখো দুটো একই জিনিস, তবে সামান্য একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে ও প্রথম ও এর পরে যদি তুমি কমা ব্যবহার করো তারপর অবশ্যই তোমাকে তার শেষে কি ফুল স্টপ না ব্যবহার করে তোমাকে ব্যবহার করতে হবে বিস্ময়সূচক চিহ্ন। মানে তুমি এই বিষয়টা একটু বিস্ময়কর হয়েছে, মানে মানে তোমার বিস্মিত লিখেছে, ঠিক আছে, মানে একটা বিষয় ও আই সি মানে কি বলে না, এরকম যদি তুমি প্রকাশ করো তাহলে ও এর পরে যদি কমা দাও তাহলে আই সি এর পরে কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। ওকে, তারপরে ও এর পরে যদি তুমি বিস্ময়সূচক চিহ্ন দাও তাহলে আইসি এর পরে কমা দিতে হবে। আমরা বোর্ড কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস দেখবো, তুমি প্রয়োজনে তোমার যে বইটা আছে সেই বইয়ে বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করে দেখো, ঠিক এভাবেই দেওয়া আছে। ওকে, তারপরে দেখো হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, আমরা বলি না হোয়াট এ নাইস বার্ড ইট ইজ বা হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, ঠিক আছে, এই যে তার শেষে কি হয় বিস্ময়সূচক চিহ্ন, মানে তুমি বিস্মিত হয়েছো, ঠিক আছে। এখন দেখো ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি নাউন প্রোনাউন থাকে তাহলে অবশ্যই সেই সেন্টেন্স দ্বারা কি হবে বিস্ময় কিছু বোঝাবে, ঠিক আছে। নাউন প্রোনাউন ডাব্লিউএস কোশ্চেনের পরে নাউন প্রোনাউন যদি বসে, আর ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি অক্সিলারি ভার্ব বসে, যেরকম দেখো আমাদের কি দেওয়া আছে, সেটা কি এখানে দেওয়া নাই, তবে হোয়াট ইজ ইয়োর নেম, ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর নেম, সরি যেখানে দেওয়া আছে যে হোয়াট ইজ, ঠিক আছে, হোয়াটের পরে যদি তুমি অক্সিলারি ভার্ব ব্যবহার করো অবশ্যই শেষে কিন্তু কি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আর যদি ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি তুমি নাউন প্রোনাউন ব্যবহার করো অবশ্যই তোমাকে কি করতে হবে বলতো বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে হবে। আর ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি অক্সিলারি ভার্ব, শুধু অ্যামিজার না যতগুলো অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্ব যদি তুমি ব্যবহার করো তাহলে তারপরে কি হবে একদম শেষে গিয়ে প্রশ্ন করা বোঝাবে, ঠিক আছে। ওকে, অ্যাপোস্ট্রফি আমরা কোথায় ব্যবহার করি, ঠিক আছে। অ্যাপোস্ট্রফি হচ্ছে শব্দে এক বা একাধিক লেটার বাদ দিতে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। এক বা একাধিক ওয়ার্ড বা লেটার বাদ দেওয়ার জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। যেমন ধরো ক্যান নট কে ক্যান্ট, কুড নট কে কুডেন্ট, আই উইল, দেখো আই অ্যাপোস্ট্রফি দিয়ে দুটা এল, আই হ্যাভ, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, আই অ্যাম নট, দেখো আই অ্যাম নটের ব্যবহারটা একটু খেয়াল করো, AIN অ্যাপোস্ট্রফি, তারপরে টি অবশ্যই নোট করে রাখবা, ইউ আর, ইট ইজ বা ইটস, হোয়াট ইজ, হটস, আই উড, দেখো আই অ্যাপোস্ট্রফি দিয়ে ডি। ওকে, তুমি সালটাকেও এইভাবে লিখতে পারো, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি দিয়ে 99 মানে 1999, ঠিক আছে। আচ্ছা 2003ও কিন্তু তুমি ওইভাবেই লিখতে পারো। তোমাদের যদি বইয়ে বা বোর্ড কোশ্চেনে আসে তোমরা ঠিক এইভাবেই অ্যাপ্লাই করবা, অবশ্যই তোমরা ফুল মার্ক ক্যারি করতে পারবা। বেশি নিয়ম তুমি যখনই পড়তে যাবা তোমার মাথা ঘুরে যাবে, ঠিক আছে। বিশেষ টেকনিক ব্যবহার করো, এইখানে তোমার বোর্ড কোশ্চেনে কিন্তু তোমার এই বিশেষ টেকনিকের উপরেই প্রশ্ন করা হয়েছে, কারণ আমি প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেখানে আমি রিসার্চ করে এতটুকুই পেয়েছি, ঠিক আছে। জাস্ট তোমাদের যতটুকু প্রয়োজন আমার ইউটিউব চ্যানেলে জাস্ট ততটুকুই তোমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে।
এরপর আমরা দেখবো ইনভাইটেড কমার ব্যবহার। ইনভাইটেড কমার ব্যবহার কিন্তু খুব ভালো করে শিখতে হবে। তোমরা যারা ন্যারেশন ভালো করে শিখেছো, ইনভাইটেড কমার ব্যবহার একটু লক্ষ্য রাখবা। ইনভাইটেড কমার ব্যবহার কিন্তু ন্যারেশন শেখার সময় ভালো করে শিখে নিবা, ঠিক আছে? দেখো, ন্যারেশনের ক্ষেত্রে ইনভাইটেড কমা অবশ্যই ব্যবহৃত হয় কোথায়? রিপোর্টেড স্পিচ, যখন তুমি কিছু বলবা, ঠিক আছে? যেমন ধরো, হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। দেখো, রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে তোমার এই যে দুই পাশে, দেখো দুই পাশে, ঠিক আছে, এই পাশে আর এই পাশে কি আছে? দুইটা ইনভাইটেড কমা দেওয়া আছে। আবার দেখো, আমি তোমাকে কমার ব্যবহার শিখাইছিলাম কিছুক্ষণ আগে, সেখানে দেখো এই যে রিপোর্টেড ভার্বের পরে কিন্তু কমা বসে। অবশ্যই ন্যারেশন, তোমাকে ন্যারেশনটা ভালো করে শিখতে হবে। ন্যারেশনে তোমাকে 7-এ 7 বা 5-এ 5 সেখানে তো পেতেই হবে ফুল মার্কস। সাথে করে তোমার পাঞ্চুয়েশনে কিন্তু ইম্পর্টেন্ট ওই ন্যারেশনটাই। তোমাকে ন্যারেশনটা ওইখানে ভালো করে শিখতে হবে এবং পাঞ্চুয়েশনে এসে তোমার কিন্তু কি হবে? কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন ছিল, আমি পরে বোঝাচ্ছি। বিশেষ উদ্ধৃতি, কবিতা, অনুচ্ছেদ, অধ্যায় যদি বোঝায় তাহলে ইনভার্টেড কমা বোঝায়। বিশেষ কারোর বক্তব্য যদি বোঝায়, ঠিক আছে, ইন্ডিকেট করে বলে, ঠিক আছে? আবার কোনো কিছু মনে করো যে আব্রাহাম লিঙ্কন কিছু বলেছে বা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু বলেছে, এনিথিং, আমাদের যদি কোনো কিছু উদ্ধৃতি বোঝায় তাহলে আমরা ইনভার্টেড কমা দিয়ে সেটাকে কি করতে পারি? রেখে দিতে পারি। দেখো, মাই ফেভারিট পোয়েম ইজ কবর বাই জসীমউদ্দিন। এই যে কবর কবিতাটিকে আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকে দিয়েছি। ওকে, দ্য হিউম্যানিটি ইজ দ্য মেইন চ্যাপ্টার অফ দিস বুক। এই যে হিউম্যানিটি, এই যে অধ্যায়টা, ঠিক আছে, মানে এই বইয়ের মধ্যে এই যে হিউম্যানিটি চ্যাপ্টারটা মেইন অধ্যায়, ঠিক আছে? এই যে হিউম্যানিটি, দেখো আমরা এই পাশে আর এই পাশে, মানে পুরোটাই আমরা কি করেছি? ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করেছি। পাঞ্চুয়েশনের ব্যবহারটা খুবই সহজ, যদি তুমি প্র্যাকটিস করো এবং বুঝে বুঝে প্র্যাকটিস করো, সোজা কথা, তাহলে কি হবে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তুমি পারফেক্ট হবা। এবার দেখো, আমরা শিখব কোশ্চেন মার্ক, মানে প্রশ্নবোধক চিহ্ন কোথায় হয়। ইন্টারপ্রেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত। ইন্টারপ্রেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্ন করা বোঝালেই সেখানে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হবে। দেখো, হোয়াট ইজ ইউর নেম, ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি অক্সিলারি ভার্ব বসে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যাই থাকুক না কেন, তাহলে অবশ্যই সেটা দ্বারা প্রশ্ন বোঝাবে, ঠিক আছে? আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি একটু আগে কি তোমার বিস্ময়সূচক চিহ্ন কোথায় বসে, সেখানে কিন্তু দেখো ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি নাউন প্রোনাউন বসে তাহলে সেখানে কিন্তু কি বসে? বিস্ময়সূচক চিহ্ন বসে। কিন্তু যদি ডাব্লিউএস কোশ্চেনের পরে সাহায্যকারী ভার্ব বসে তাহলে অবশ্যই সেখানে কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন বসবে। আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব যদি শুরুতে বসে, এই যে দেখো শুরুতে বসে ইজ, অবশ্যই শুরুতে যদি কোনো সেন্টেন্স বসে বা কোনো ওয়ার্ড বসে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু শুরু করা হয়। অবশ্যই আমি বোর্ড কোশ্চেনে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখানে দেখো, ইজ হি ডুইং দিস ওয়ার্ক, দেখো সাহায্যকারী ভার্ব যদি প্রথমে থাকে, তারপর যদি সাবজেক্ট থাকে, অবশ্যই শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে? এখন আমরা রাজশাহী বোর্ড 2024 নিয়ে আলোচনা করবো। এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি জাস্ট পাঞ্চুয়েশনের সহজ সহজ টেকনিকগুলো শিখিয়েছি। এখন দুইটা বোর্ড তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো। দেখো, রাজশাহী বোর্ড 2024 রিসেন্ট যেটা আসছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। জেরি, ইউ লুক লাইক মাই মাদার, মানে যেটি বলতেছে যে আপনাকে দেখতে আমার মায়ের মতো, ঠিক আছে? এইটা কোন সেন্টেন্স বলো তো? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স যদি থাকে তাহলে অবশ্যই বাক্যের শেষে কি দিতে হয়? ফুল স্টপ দিতে হয়। ফুল স্টপ দাও। রাইটার, ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, তুমি কি তোমার মায়ের সাথে মাঝে মাঝে দেখা করো না? ওকে, এই দেখো আমাদের ডু সরাসরি প্রথমে বসেছে, ঠিক আছে? ডু যদি প্রথমে বসে, আমি বলেছি সাহায্যকারী ভার্ব যদি সেন্টেন্সের শুরুতে বসে, অবশ্যই সেটা কিন্তু মানে বড় হাতের হবে, এই ক্যাপিটাল লেটারে। দেখো ডু এখানে দেওয়াই আছে, কোনো সমস্যা নাই। যেহেতু তোমাদের অক্সিলারি ভার্ব বাকি শুরুতে আছে, এই যে এইটার মতো, দেখো অ্যাম, ইজ, আর, ঠিক আছে? ডু অথবা ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, যাই থাকুক না কেন, বাকি শুরুতে যদি থাকে অবশ্যই সেই সেন্টেন্সটা কি হবে? প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, কারণ সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝাইছে। ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে? আবার দেখো, হোয়েন হ্যাভ ইউ মিট হার, দেখো হোয়েন
ডাব্লিউএস কোশ্চেন দেওয়া আছে, তারপরে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে। আমি কিন্তু তোমাদেরকে যে মাত্র শিখালাম, ঠিক আছে, যে কোথায় কোথায় প্রশ্নবোধক চিহ্ন হয়। একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি সাহায্যকারী ভার্ব থাকে সেখানে, আরেকটা হচ্ছে যে তোমার সাহায্যকারী ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং তারপরে যদি সাবজেক্ট থাকে সেখানে আমরা কি দিব, প্রশ্নবোধক চিহ্ন দিব। দেখো এখানে হোয়েন ডাব্লিউএস কোশ্চেনের পরে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, এক্সটেনশন, এই যে সাবজেক্ট দেওয়া আছে। তার মানে এখানে তুমি কি ব্যবহার করবা, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবা। অবশ্যই দেখো এখানে কিন্তু ডাব্লিউটা বড় হাতে দিতে হবে, কারণ হোয়েন দ্বারা আবার বাক্য শুরু হয়েছে। হোয়েন হ্যাভ ইউ মিট হার, ঠিক আছে। ডাজ শি ভিজিট ইউ, দেখো আবার সেই ডু ডাজ অ্যামিজার মানে সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়েছে, ঠিক আছে। এখানে ডাজ শি মিট ইউ, সাহায্যকারী ভার্বের পরে সরাসরি সাবজেক্ট দেওয়া আছে, তার মানে এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। কিন্তু এই দেখো প্রথমে সেন্টেন্স শুরু হলে অবশ্যই সেন্টেন্সের শুরুর যে ওয়ার্ডটা সেখানে ক্যাপিটাল লেটার দিতে হয়, মানে বড় হাতে দিতে হয়। এখানে ডি ছোট হাতের দেওয়া আছে, তার মানে এখানে তোমাকে দিতে হবে বড় হাতের। ডাজ শি ভিজিট ইউ, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। যে দেখো যদি কি অক্সিলারি ভার্ব শুরুতে বসে তারপরে সাবজেক্ট থাকে এবং ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই সব সেন্টেন্সে কি করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। জেরি শি অফেন ভিজিটস মি, দেখো সে মাঝে মধ্যে আমার এখানে বেড়াতে আসে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ। শি সেন্ডস গিফট ফর মি, ঠিক আছে, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ ইম্পারেটিভ অবজেক্টিভ, কি বসবে, ফুল স্টপ বসবে। ওকে, অবশ্যই সিটা বড় হাতের, এখানেও সিটা বড় হাতের হবে, ক্লিয়ার। তারপরে দেখো ডিড ইউ সি দ্য স্কেচ আই পুট অন ইউ ইয়েস্টারডে, দেখো আবার ডিড অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ইন্টারপ্রেটিভের ব্যবহার বেশি, সেই জন্য ইন্টারপ্রেটিভটা আমি জাস্ট উপরে লিখে দিয়েছি নিয়মটা, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি। ওকে, দেখো সাহায্যকারী ভার্ব ডু ডাজ ডিড যদি বাক্যের শুরুতে বসে অবশ্যই সেটা ক্যাপিটালে দিতে হবে এবং ক্যাপিটাল লেটার দেওয়ার পরে তারপরে যদি সাবজেক্ট থাকে তাহলে সর্বশেষে আমাদের কোন চিহ্ন ব্যবহার করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। ডিড ইউ সি দ্য স্কেচ আই পুট অন ইউ ইয়েস্টারডে, ওকে। তারপরে দেখো রাইটার ওয়াই ডু ইউ নট লিভ উইথ হার, কেন তুমি তোমার মায়ের সাথে বসবাস করো না, ঠিক আছে। দেখো ওয়াই ডাব্লিউএস কোশ্চেন, তারপরে ডু ডাজ ডিড অ্যামিজার সাহায্যকারী ভার্ব, তার মানে এখানে প্রশ্নবোধক চিহ্ন আমাদের দিতে হবে। হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, ডাজেন্ট ইউ হার্ট ব্লেড ফর হার, দেখো এখানে ডাজেন্ট দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্ন কিছু দেওয়া নাই। এখানে দেখো বাক্যের শুরুতে অবশ্যই কি দ্বারা শুরু করতে হবে, ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করতে হবে। ডাজেন্ট এটা কি, একটা অক্সিলারি ভার্ব। দেখো এই যেখানে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, কারণ অ্যাপোস্ট্রফি এস তোমাদেরকে আমি বুঝিয়েছি, আই অ্যাম অথবা আই ডু বা ডাজ নট কোথায় কোথায় কি বসে আমি কিন্তু তোমাদেরকে এই মাত্র নিয়মে দেখিয়েছি। ওকে, ডাজেন্ট ইউর হার্ট ব্লেড ফর হার, সাহায্যকারী ভার্বের পরে সরাসরি সাবজেক্ট বসেছে, তার মানে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। জেরি আই অ্যাম হেটেড টু লিভ অ্যালোন, দেখো আই অ্যাম দেওয়া আছে, অ্যাপোস্ট্রফি এস মাত্র তোমাদেরকে শিখালাম। ওকে, আই অ্যাম হেটেড টু লিভ অ্যালোন, কি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, ফুল স্টপ। ওকে, জাস্ট দেখো এতটুকু যদি তুমি বুঝতে পারো, 7-এ 7 মানে 5-এ 5, মানে শর্ট সিলেবাস হোক কিংবা ফুল সিলেবাস হোক, তোমাকে এই যে ফুল মার্কস ক্যারি করার জন্য এই নিয়মগুলো, জাস্ট এই নিয়মগুলো তোমাকে ফলো করতে হবে এবং এই নিয়মগুলো ফলো করলে তুমি 100% ভালো মার্কস ক্যারি করতে পারবা, ঠিক আছে। সহজ বলে ফেলে দিও না, অবশ্যই তোমাকে প্র্যাকটিসটা করতেই হবে। ওকে, এবার আমরা ঢাকা বোর্ড 2019টা কি করব, প্র্যাকটিস করব। তবে একটা কথা মনে রাখো, যখন তোমাদের ন্যারেশন সিস্টেমের প্যাসেজটা আসবে বা পাঞ্চুয়েশন আসবে তখন কিন্তু তোমাকে অবশ্যই ন্যারেশন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে। তবে এইবার কিন্তু এই যে ডায়ালগ আকারেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রত্যেকটা বোর্ডের জন্যই। তবে চলো ঢাকা বোর্ড 2019 নিয়ে আমরা একটু আলোচনা করি। স্টুডেন্ট এক্সকিউজ মি স্যার, দেখো আমি তোমাকে শিখিয়েছি এক্সকিউজ মি যদি শুরুতে বসে তাহলে এক্সকিউজ মি এর পরে কমা দিতে হয়, ঠিক আছে। এই দেখো আবার স্যার আছে, স্যার যদি থাকে দুইটা যদি একসাথে আছে আমরা কি করব, স্যারের পরে কমা দিব,
ঠিক আছে, এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। দেখো এটা যদি কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তারপরে ফুল স্টপ দেওয়া আছে। ওকে, তোমাকে মূলত বুঝতে হবে যে মানে শুরুতে যদি এক্সকিউজ মি, স্যার, ম্যাডাম এগুলো থাকে, অবশ্যই তারপরে কমা ব্যবহার করতে হবে। ওকে, তারপর দেখো টিচার বলতেছে হট ক্লাস আর ইউ ইন। দেখো হট ক্লাস, হট ডাব্লিউএস কোশ্চেন, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট। আমি তোমাদেরকে কিন্তু শিখিয়েছি। ওকে, এটা কিন্তু তাকে প্রশ্ন করা বোঝাইছে যে তুমি কোন ক্লাসে পড়ো। শিক্ষক স্টুডেন্টকে জিজ্ঞেস করছে তুমি কোন ক্লাসে পড়ো, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। স্টুডেন্ট স্যার, দেখো শুরুতেই স্যার দেওয়া আছে। স্যার আই অ্যাম ইন ক্লাস 11, মানে আমি একাদশ শ্রেণীতে পড়াশোনা করি। এই যে আই অ্যামটা যে দেওয়া আছে, এটা তুমি অ্যাপোস্ট্রফি এস দিয়েও লিখতে পারো। সেটা কিভাবে, আই অ্যাপোস্ট্রফি তারপরে এম, আই অ্যাম ইন ক্লাস 11, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স অবশ্যই কি দিবা, ফুল স্টপ দিবা। তারপর দেখো আই অ্যাম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার। ওকে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপ দেওয়াই আছে। তারপর দেখো টিচার ওকে, ওকে আমি কিন্তু ওকে যদি বসে শব্দের মানে কোনো সেন্টেন্সের শুরুতে কি দিতে হবে, কমা দিতে হবে। ওকে, ওকে টেল মি ইউর প্রবলেমস, টেল মি ইউর প্রবলেমস। দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ওকে ডান, ফুল স্টপ। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এই সেন্টেন্সগুলো যদি থাকে কি হয়, ফুল স্টপ ব্যবহৃত হয়। ওকে কমা টেল মি ইউর প্রবলেমস, তোমার সমস্যাগুলো বলো। স্টুডেন্ট আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ অ্যান্ড এ ক্লজ। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনো প্রকারের কোনো ঝামেলা নাই, জাস্ট ফুল স্টপ লাস্টে দিয়ে দিবা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ অর অ্যান্ড এ ক্লজ। টিচার ডোন্ট ওরি, ডোন্ট ওরি। দেখো ডোন্ট, আমি ডু নটকে ডোন্ট, দেখো ওরা এইভাবে দিয়ে রাখছে। ঠিক আছে, এই যে ডি, এটা কিন্তু মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। আমি তোমাদেরকে বারবার বলছি যদি কোনো সেন্টেন্সটা মানে শুরু হয় এবং কোনো যে ওয়ার্ড দিয়ে শুরু হবে, অবশ্যই সেই ওয়ার্ডটাকে ক্যাপিটাল লেটার বা বড় হাতে করেই লিখতে হবে। ওকে, ডোন্ট ওরি, চিন্তা করো না। আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। দেখো আই উইল অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা যে কোথায় অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে, কোথায় অ্যাসার্টিভ তোমার ফুল স্টপ ব্যবহার করতে হবে, কোথায় কমা ব্যবহার করতে হবে। তোমরা যদি আমার ক্লাসটা আজকে দেখে থাকো, অবশ্যই তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা, এবং যদি প্যাসেজ আকারে আসে অবশ্যই তোমাকে ন্যারেশন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে। ন্যারেশনটা বোর্ড কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি ন্যারেশনও ভালো হবা, পাঞ্চুয়েশনও ভালো হবা। ওকে, তাহলে কি হলো, টিচার ডোন্ট ওয়ারি আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। শেষ। আমি আশাবাদী যে তোমরা বুঝতে পেরেছো। আসলে পাঞ্চুয়েশন অনেকেই মানে সহজ মনে করে ফেলে রাখে, বোঝার চেষ্টা করে না, মনে করে যে আমি 2-1 তো পাবোই, 2-3 তো পাবোই। ঠিক আছে, না, তোমাকে ফুল মার্কস ক্যারি করতে হবে, তোমাকে বুঝতে হবে এবং তোমাকে কি করতে হবে, অ্যান্সার করতে হবে প্রপারলি, যেন তুমি ফুল মার্কস ক্যারি করতে পারো। অবশ্যই তোমরা পড়াশোনা করো, অবশ্যই ভালো কিছু হবে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।